আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন বাজে হইতেছে 5টা। তো নামাজ শেষ করে আসলাম, তো নামাজে গেছিলাম, নামাজ পড়ে আসলাম। তো এখন যাম হইতেছে একটু ছাদে। তো ছাদে তো পানি দেওয়া হয়েছিল, সকালবেলায় পানি বাজিয়ে রাখা হয়েছিল। তো যা দেখি যে পানি আসে কিনা, নয়তো আবার পানি দিতে হইব। আর আমি সত্যি কথা বলতে আজকে ছাদে আর যাই নাই, ওমরের মাই পানি দিছে। তো আমার যাওয়া হয় নাই। তো এখন আমি ভাবলাম যে দেখে আসি যে পানি আছে কিনা। যদি পানি থাকে তাহলে তো সমস্যা না, যদি না থাকে তাহলে আবার পানি দিয়ে দিতে হইব। আর ছাদ এই যে পর্যন্ত আছে এ পর্যন্ত মানে ভালো মতো পানি দিয়ে রাখলে সে মজবুত হয়। ও মার্শাল্লাহ, ভালো। তো ছাদে যে পানি আছে, তো পানি আজকে আর দেওয়া লাগবে না, একবার ভরপুর পানি দিয়ে রাখছে, একবারে ভরপুর পানি হয়ে যায়। এই যে পানি একবার বরাবর, কত পানি খাইব, খাইয়াও ফুরিয়ে না পানি। তো যে পানি আছে কালকেও নাও দেওয়া লাগতে পারে, এত পানি এই যে পুরোটা। তো পানির মধ্যে যাবো না, বুঝে যাবো গো প্যান। এই যে পানি দিয়ে রাখছে, তো ভালো হয়েছে। বান দিছে জায়গায় জায়গায়, ভেঙে গেছে গা বান। বাংলেও সমস্যা নেই, পানি এক জায়গায় থাকবো। তো ছাদরা এখন দেখতে একটু ভালো লাগে যে না, ছাদ যখন হয়ে গেছে, ঘরও ইনশাল্লাহ হয়ে যাবে আশা করা যায়। তো একটু সময়ের অপেক্ষা আর কি। এখানে ছাদে থেকে ভিডিও করতে খুব সুন্দর লাগবে। আর আমাদের একটা চিন্তা ভাবনা আছে, এই ছাদে রান্না করার জন্য একটা সুন্দর করে একটা ঘরের মতো না করলেও তো রান্নার পরিবেশটা ছাদেই করবো, যেহেতু খোলামেলা থাকবো ছাদ, কোনো সমস্যা নেই। তো ছাদের মধ্যে আর কি কিছু ফুলের গাছ লাগামো, ফলের গাছ লাগামো, মানে এই করে টবে দিয়ে দিয়ে রাখে দেবো। আর একটা রান্না করার জন্য সুন্দর একটা ব্যবস্থা করতে হইব, জানে আমরা এখানে রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করবো, একটা আলাদা একটা অন্যরকম আর কি সিস্টেম করতে চাইতেছি। যদি আল্লাহ হায়াত রাখে, বাচ্চা যদি থাকি, তাহলে অবশ্যই আপনাদের দেখামো। তখন আবার মুরগিরে খাবার দিব, মুরগিরে খাবার দিয়ে তারপর আবার ইফতারির টাইম হয়ে যাব। তো ইফতারির টাইম হয়ে গেলে আর আজকে আমাদের মসজিদে ইফতারি করবো। এই কয়েকদিন পর পর দাওয়াত খাইলাম, দাওয়াত ছিল। তো দাওয়াত মোটামুটি আজকে আরেক জায়গায় বলে রাখছিল, যাওয়ার কথা ছিল, কিন্তু একটু দূরে, তো এই কারণে যাইতে পারলাম না, আর গেলাম না। ভাবলাম যে আজকে আমাদের মসজিদেই করি। তো মসজিদে অনেক দিন ধরে করা হয় না, খালি দাওয়াতের উপরে আছি, দাওয়াত যে জায়গায় হয় ওই জায়গায় যাই। তো রমজান মাস, তো রমজান মাসে সবাই কম বেশি ইফতার পার্টি করে, তারপরে যে রোজদারা করায়, তো এইসব দাওয়াতে দিলে যাইতেই হয়, ভালো লাগে। সবাই মিলে অনেক মানুষজন হয়, খুব সুন্দর, মানে একটা সমাগমের ভিতরে থাকতে ভালো লাগে। মানুষের সাথে একটু কথাবার্তা বললাম, তো সব মিলিয়ে ভালো লাগে। তো আমাদের মসজিদে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মানুষজন হয়, তো আনন্দ লাগে। আর বিশেষ করে বাচ্চা পোলাপান বেশি হয়, কাছে তো মসজিদটা কাছে, এই কারণে বাচ্চা পোলাপান আসে। তো ওদের মানে ওদের যে একটা কোলাহল, হাও কাও করা, দুষ্টামি ফাজলামি করা খুবই ভালো লাগে। ওরা মসজিদে আসলে পরে স্বাধীন হয়ে যায়। তো এখানে মুরগিরে খাবার দিব, খাবার দিয়ে ডিম উঠিয়ে তারপরে অজু কইরা তারপর আবার যাবো নামাজে। তো দেখতে থাকেন। আর এখানে তো হবে, এই যে গ্রিল হবে, এই পর্যন্ত করে দিয়ে গ্রিল দিব। তো এই পাশেও গ্রিল দিয়ে রেখে সুন্দর একটা পজিশন, এই জায়গায়ও কিছু ফুল গাছের টব লাগাই দিব, টব বসিয়ে দিব, দেখতে জানি সুন্দর লাগে। তো যেহেতু ছাদ পিটাইছি, একটু সুন্দর না করলে ভালো লাগবো না। তো দোয়া রাখেন, আমাদের একটু পাশে থাকেন। আর একটা কথা হইতেছে কি, আসলে আমি, আপনারা অনেকেই বলেন যে ভিডিও একটু মানে
অন্য ধরনেরভাবে ভিডিও করার জন্য। তো ভিডিও আসলে অন্যভাবে করতে পারতাম। তো আমি যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু আমার বাড়িতে জায়গাটা ছিল অনেক বেশি, আর খোলামেলা পরিবেশ ছিল, আর সব কিছু নিজের হাতে গুছিয়ে নিয়েছিলাম, সব কিছুই মানে একটা পজিশনের মতো করে রাখছিলাম। কিন্তু এইখানে তো আমার সেই পজিশনটা আমি করতে পারি না। এমন আবার অনেকেই বলেন যে রান্নাঘর ভালো না, নোংরা, ঘর বাড়ি নোংরা। আসলে পুরনো কথা বলা লাগে, কারণ অনেক বছর আগের ঘর, যতই আপনি চেষ্টা করেন পুরনো ঘরে টিন একটু ভাঙা থাকবে, ছিদ্র থাকবে। তারপরে আর গ্রাম অঞ্চলের মানুষ চুলায় রান্না করলে কড়াই একটু কালি হতেই পারে। কিন্তু এইটা আসলে অনেকে মনে দ্বিধাবোধ মনে করে, তো অনেকে বলে, তো বললেও আসলে কিছু করে না। গ্রাম অঞ্চল আর শহর দূরেই তো ভিন্ন। তো যাই হোক, আমি এখানে ঘর একটা মানে আমি করতেছি না, আল্লাহই করতেছে, আল্লাহর ইশারায় সব কিছু হইতেছে। ঘর বাড়ি হইলে নিজের মন ইচ্ছা মতো নিজে গুছিয়ে তারপরে ভিন্ন ধরনের ভিডিও করার চেষ্টা করবো আপনাদের দোয়ায়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যেহেতু আমি ইউটিউব করতেছি, কয়েক বছর ধরে ইউটিউব করতেছি, আপনারা আমার পাশে আছেন, আপনাদের ভালোবাসা আছে বিদায় আমি এতটুকু এগিয়ে আসতে পারছি, শুধু আপনাদের ভালোবাসার কারণে। তো আপনারা যদি একটু ভালো সাপোর্ট করেন, করেন, সবারই একটা ইউটিউব জগতে আশ্বাস থাকে, একটা সিলভার বাটমের একটা আশা থাকে আর কি। যেহেতু করে এর একটা ভালো একটা কিছু পাওয়া আর কি, অনেক বড় একটা বিষয়। তো আপনারা একটু পাশে থেকে সাপোর্ট করলে আমি অন্ততপক্ষে একটা সিলভার বাটন যদি পাই তাহলে মনে একটা শান্তি দিতে পারবো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, একটু শুধু পাশে থাকবেন এইটাই আর কি। আমার পাশে থাকলে সাপোর্ট করলে আমার মনটা একটু মানেই হবে আর কি, উৎসাহ হবে, ভালো লাগবে আর কি। তো এইটুকুই আপনাদের কাছে চাওয়া। একটা সিলভার বাটমের খুবই একটা ইচ্ছা আছে, যদি একটা সিলভার বাটম পাই। তো শুধু এগুলার কারণ হচ্ছে আপনারা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি পারবো। আপনারা আর সাপোর্ট করবেন, অনুরোধ রইল যে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এই আর কি। তো যাই হোক, দেখতে থাকেন। আমি একটু পরে যাবো হইতেছে ইফতারিতে মসজিদে যাবো। তো পাশে থাকেন, দেখতে থাকেন। তো আমরা এখন যাইতেছি মুরগির খাবার দিতে, তারপরে ডিম উঠাইতে না বাবা।
এদিক দিয়ে যাও, এদিক দিয়ে ওই যে ডিমানো। আমাদের দিন তো ওইদিকে কাজকর্ম সব গোছায় রাখলাম, মুরগির খাবার টাবার দিয়ে ডিম উঠাইছি, ডিম উঠিয়ে তাহলে রওনা হইতেছি মসজিদে। তো সামনে ইমাম মামা আছে, তো আজকে অনেকদিন পর আমাদের মসজিদে ইফতার করবো। ওই যে ইমান মামা, তারপরে ইমান মামার বন্ধু। তো আমরা বিকেলবেলায় নামাজের আগে নামাজ পড়ে আমরা একটু হাঁটাহাঁটি করি, ঘোরাফেরা করি, সময় কাটাই একটু, তো ভালো লাগে। ওইদিকে হাঁটলে উপকার হয়, আবার সময়টাও কাটে। তো যাইতাছি, তো কিছুক্ষণ পরে একটু আগে আসলাম, আইসা একটু হুজুরে বক্তব্য করবে, একটু দোয়া কালাম করবে, তো সেগুলো শুনমু। তো ওইদিকে যে পোলাপান আবার সামনে খেলতেছে, আর এই মসজিদে মানে পোলাপানি বেশি আসে, এখন পর্যন্ত লোকজন আসে না, এইসব কিছু কিছু বসতেছে। আমরা একটু আগেই আসলাম, সমস্যা নেই। ওই যে বসছে, ওই যে পোলাপান খেলতেছে। ওমর ওজু করছ? পোলাপান যে সবাই দৌড়াদৌড়ি করতেছে, এরা সবাই এসে বলবো একটু পরে ইফতারি করার জন্য। ওই যে বসছে, আমরা অবশ্যই যাই। ওরা খেলা দেখতে আছে। ওই মামা এমনও বহেন, অজু করছে, আর অজু করে দেখেন। আমরা একটু দেন, তাহলে হাতে হাতে সুন্দর আগে যাবো। এনে করবেন मुरे 100 दे दिबे हां हां मुरे 100 दे दिबे चल गया হয় 100 দেওয়া হয় ভালো, 100 দিয়ে দিলে একবার হয়ে যায়, পরে আবার দেওয়ার জন্য আলাদাই করতে হয়। পরে মুরে সেরে দেবো আচ্ছা আমি তারা আমি এই যে পরে জানবো এসব না ভালো পিলাটা না ওই দে দে টাকা সাবে দিবে। আমাদের রাহিম সাহেব, তারপরে ওর নাম তো আমি জানি না, যাই হোক। তারপরে যে আমাদের মুরব্বী গুরুজন, আমাদের মামা, সবাই কাজকর্মে এখন ব্যস্ত। তারপরে যে আমার বড় ভাই শশা দিতেছে। তোমারে দেখছি, তো ওই জন্য বসে পড়ছে সবাই ইফতারের জন্য।
তো আমরা আজকে ভিতরে বসবো, মামা বলতেছে ভিতরে বসার জন্য। তো ওই যে এদিকে বাচ্চা বলা অনেকগুলাই বসছে। তো এখন আবার সবার দেওয়া লাগবো, দেওয়া হয় নাই। তো সবার হাতে হাতে নিয়ে নিয়ে তারপর দিতে হইব সবাই একটু দেখি, আমরাও হাতে হাতে নিয়ে নিয়ে দিই। ওমর আবার গ্লাস বিলি করতেছে, গ্লাস দিয়ে দিতেছে একটা একটা করে। সাজাইছে সুন্দর করে, একবারে কঠিন সাজাইছে। তো এই যে সবাই দেওয়া হয়ে গেছে, দিলাম সবাই হাতে হাতে। আর মোনাজাত ধরছে, মোনাজাত দেওয়ার পরে তারপরে ইফতারের টাইম হয়ে গেলে ইফতার করবো। ভিতরে পুরো গ্যাঞ্জাম হয়ে গেছে, মানে মানুষজন বেশি হয়ে গেছে ভিতরেও। রাহিম তুমি ডুমনে ঘুরে সারে বইলে বসা দেবো। তারপরে যে খিচুড়ি আছে, খিচুড়ি খিচুড়ি দারুণ খিচুড়ি গেছে, কালারটা হয়েছে খুব সুন্দর। তো আমাদের ইফতার করা শেষ, এখানে বাকি রয়েছে কিছু, এখনো খাওয়া শেষ হয় নাই। তো খাওয়া দাওয়া শেষ করার পরে তারপরে ওয়ালাইকুম আসসালাম। পারবা আল্লাহর নাম নিয়ে খেয়ে হলাম, একটু পরে নামাজ শুরু হয়ে যাইব। ইফতার শেষ হয়ে গেলে এই নামাজ দাঁড়াবো। এখানে একজন করে আসতেছে, নামাজে দাঁড়াবো, নামাজের টাইম হয়ে গেছে। আমার নামাজ পড়ে তারপরে বাড়ি যাবো। তো ইফতারি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, সবাই খুব সুন্দরভাবে ইফতারি করছে, ভালো লাগলো। এখন আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর বাড়ি দিয়ে যাবো। 6:24 বাজে মামা। হ্যাঁ মামা, তো আমাদের নামাজ পড়া শেষ, সবাই নামাজ পড়ে চলে গেছে। তো আমরা সুন্নত পড়লাম, সুন্নত পড়তে পড়তে সবাই চলে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগলো, ইফতার করলাম, নামাজ পড়লাম। এখন বাড়ি যাবো, বাড়ি যায় একটু কাজ করবো, ভিডিও ছাড়তে দিব, তারপরে আর কি। যাই হোক, তো আজকে আর ভিডিও বড় করতেছি না, আজকে এই পর্যন্তই। আমাদের ওমর মনে হয় চলে গেছে। ওমর দেখছিলাম মুখ কিছুক্ষণ আগে, কিন্তু ওমর চলে গেছে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। অন্ধকারে কিছুই দেখা যায় না। তো সামনে যে লাইট জ্বলতেছে এইটুকুর জন্য একটু সুন্দর লাগতেছে, আবার অন্যরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।